কলকাতা ৩৬ নম্বর ওয়ার্ডে খুব ধুমধামের সঙ্গে পালিত হলো স্বামীজির জন্মদিন। কলকাতা ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন কুমার সিংহের উদ্যোগে ১২ জানুয়ারি পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। সেই উপলক্ষে ১,০০০ মানুষকে কম্বল বিতরণ ও ৩৫০ মানুষকে চক্ষু পরীক্ষা করে চশমা দেওয়া হয়। শচীন কুমার সিং বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে কলকাতা ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা মানব সেবা করে চলেছেন। তিনি বললেন, এই কাজ করার জন্য কোনো রাজনৈতিক রং দেখা হয় না, সমস্ত ধর্ম ও বর্ণের মানুষদের তারা সম্মান করে। তিনি আরো বললেন যে উত্তরপ্রদেশ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প অনুসরণ করছে, এটা ভালো, কিন্তু উত্তরপ্রদেশ কখনো বাংলা হতে পারবে না। বলেছেন স্বামী বিবেকানন্দের জন্মদিনের উপলক্ষে সক্রিয় করবে না। আজকে যেটা দেওয়া হলো ১,০০০ লোককে কম্বল, ৩৫০ লোককে চশমা বিতরণ, যারা আমরা অপারেশন করিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে সব জাত সব বর্গকে নিয়ে সব ধর্মকে নিয়ে এলাকা যতগুলো বুদ্ধিজীবীরা ছিলেন, যে কোনো পার্টিতে উনি জয়েন করেছেন, যে কোনো পার্টি যে কোনো বিচারধারা উনার রয়েছে, সবাইকে নিয়ে আজকে আমরা উনাকে সম্মান করলাম। সবার আশীর্বাদ আমাদের প্রাপ্ত হলো। সব থেকে বড় কথা হলো, এই মঞ্চের মাধ্যমে অন্য পার্টিরও লোক ছিল, কিন্তু আমাদের কাজ দেখে উনারা বললেন যে মমতা ব্যানার্জি সৈনিক যেটা পারে, মমতা ব্যানার্জি সৈনিক মানুষের সঙ্গে ছিল, মানুষের সঙ্গে আছে, মানুষের সঙ্গে থাকবে। তো মমতা ব্যানার্জি আশীর্বাদ নিয়ে আজকে আমরা এইসব কাজ করতে পেরেছি। আগামী দিনও এরকম একটা প্রোগ্রাম আমরা করব, এটা তো এলাকা যতগুলো মানুষ সবাই উপকৃত হোক। সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র নেতা আলমদা, সাজিদ ভাই, রফিক, আলম আনসারি, অনেক লোক ছিল। তো আমি চেষ্টা করব মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত হয়, যত মানুষের পাশে থাকতে পারি আগামী দিনেও চেষ্টা করব থাকা। হোয়াটস বেঙ্গল থিঙ্ক টুডে, রেডস অফ ইন্ডিয়া থিঙ্ক টুমরো। তো মমতা ব্যানার্জি যে প্রকল্প নিয়েছেন, আপনি কন্যাশ্রী থেকে সবুজ সাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, দুয়ারে সরকারের নানা রকমের ক্যাম্প, যে যাই করুক না কেন, কিন্তু মমতা ব্যানার্জি যেটা করতে পেরেছেন সেটা আগামী দিন কেউ করতে পারবে না। দেখা দেখি করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তরপ্রদেশ, আমি বেসিক্যালি আই এম ফ্রম উত্তরপ্রদেশ, কিন্তু আমি বলতে নিজেকে গর্বান্বিত মহসুস করি কি আমি পশ্চিম বাংলার বাসিন্দা, পশ্চিম বঙ্গালে থাকি, মমতা ব্যানার্জি আমি সৈনিক। তো উত্তরপ্রদেশ আর পশ্চিম বাংলার কোনো তুলনা নেই। একটাই বার্তা, আজকেও ছিলাম, কালকেও থাকবো, আগামী দিনও ছিলাম। যে কোনো অসুবিধা থাকবে, তৃণমূল কংগ্রেস কর্মী মানুষের পাশে ছিল, মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে, এটাই বার্তা। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা আলম আনসারি বললেন, শচীন কুমার সিংহের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৩৬ নম্বর ওয়ার্ডে যে মানব সেবা চলছে তা খুবই প্রশংসাযোগ্য। সারা বছর ধরেই শচীন সিংহের নেতৃত্বে এই রকম সমাজ সেবামূলক কাজ হয়ে আসছে। সেই প্রসঙ্গে রাজেন্দ্র প্রসাদ বললেন, আজকে যুব দিবস, স্বামীজি যুবকদের সমাজ গঠনে এগিয়ে আসতে বলেছিলেন, সেই পথেই এগিয়ে চলেছে শচীন সিং। তার এই উদ্যোগে সমস্ত ওয়ার্ড তার সঙ্গে আছে। स्वामी विवेकानंद का जन्मदिन के उपलक्ष्य में और हमारे नेत्री मुख्यमंत्री ममता बनर्जी के अनुप्रेरणा में आज हमारे वार्ड के काउंसलर सचिन सिंह ने जो इस प्रोग्राम का आयोजन किया, ये बहुत ही अच्छा प्रोग्राम है। ये जनता को छूने वाले या आम लोगों के लिए प्रोग्राम था। 1,000 लोग ज़रूरतमंदों के बीच कंबल का वितरण किया गया। 100 से अधिक हमारे जो वरिष्ठ लोग हैं यहाँ पर वार्ड में, हिंदू, मुसलमान, सिख, ईसाई, सबों को सम्मान किया गया है। हमारे वरिष्ठ लोगों को और सीनियर लोगों को, और 150 लोगों के बीच जिनका आई चेकअप किया गया था, 150 लोगों के बीच आज चश्मा का भी वितरण किया गया। तो ये प्रोग्राम स्वामी विवेकानंद को सामने रखकर हमारे मुख्यमंत्री ममता बनर्जी के अनुप्रेरणा में जो कहती है हमेशा कि लोगों से जुड़े रहो, तो जब से ये सचिन सिंह काउंसलर बने, हम लोग देख रहे हैं कि लोगों से जुड़ा हुआ, लोगों के हित का जो भी काम है वो उसको माने धारावाहिक उसको करते जा रहे हैं। इसी में कामयाबी है, और आने वाले दिनों में भी हम लोग उम्मीद करते हैं कि आने वाले दिनों में भी हमारा काउंसलर सचिन सिंह इसी तरह कार्य करता रहेगा और लोगों के बीच हम लोग जुड़े रहेंगे और लोगों के बीच काम करते रहेंगे। हमारे ममता बनर्जी नेतृत्व की यही आदेश है। আমরা তৃণমূল কংগ্রেস থেকে সব শিখেছি। আমরা ওয়ার্ডে কাউন্সিলর বাবুকে নিয়ে মানুষের সেবা করতে এগিয়েছি, বাড়ি বাড়ি।
কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগে। মানুষকে উপকার করতে গেলে নিজে মনে খুবই খুশি হয়। আমরা এরকম জন্ম পেয়েছি, পার্টিকে থেকে শিখেছি কি মানুষকে সেবা করতে হয়। স্বামী বিবেকানন্দ আজকের নয়, এনার জন্ম হয়েছে 1863 সালে। তখন থেকে আফটার ইন্ডিপেন্ডেন্সও কেউ এইভাবে পুরো পশ্চিমবাংলা বা আরো অন্য জায়গায় স্বামী বিবেকানন্দকে এই যা আজকে ওনার সম্মান দেওয়া হয়েছে, এটা শুধু মমতা ব্যানার্জি করতে পারে। উনি এইটা ছুটিও করেছেন। আর স্বামী বিবেকানন্দ কি ছিলেন ওনাকে জানার জন্য, শেখার জন্য এটা খুব জরুরি যে পুরো পশ্চিম বাংলার লোক আজকে দিন যে মমতা ব্যানার্জি ছুটি ঘোষণা কয়েক বছর আগে করেছেন সেটা আমরা পালন করব। আর যেই আজকে এখানে দেখছেন যেই কম্বল যা ডিস্ট্রিবিউশন হচ্ছে বা সম্মান সিনিয়র সিটিজেনদেরকে সম্মান দেওয়া হয়েছে, সেটা মমতা ব্যানার্জির আদেশ, ওনার এটা টিচিং কিভাবে পলিটিক্স করা যায়। পলিটিক্স মানে শুধু রাজনীতি নয়, পলিটিক্স মানে সোশ্যাল ওয়ার্কও আছে। সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড পলিটিক্স মিলিয়ে নিয়ে যেতে হবে। मोहम्मद अख्तर रफीक। इस पर हम कहना यही चाहेंगे कि आज 36 वार्ड के युवा तृणमूल कर्मी हमारे राहुल यादव, इधर अशोक सिंह, इधर संजीत सिंह, इधर आपके प्रहलाद, इधर रविंद्र कुमार सिंह जी, ये जो टीम है, मुकेश यादव, राम बाबू यादव, ये जो पूरी टीम है, अशोक सिंह और हम लोग, ये पूरी टीम वार्ड में हर अच्छे कार्य को पौर पिता के नेतृत्व में करती है। चाहे ईद हो, पूजा हो, दिवाली हो, होली हो, कहीं भेदभाव नहीं है। हमारे काउंसिलर की तरफ से कंबल वितरण हो, बुजुर्गों के लिए साल वितरण हो, दवा का वितरण हो, चश्मा का वितरण हो, आई ऑपरेशन हो। सुरसुत में अभी सैकड़ों यहाँ के गरीब लोगों का आंख का ऑपरेशन कराया गया। तो हमारे पौर पिता युवा शक्ति, आज बोलना नहीं चाहिए, आज युवा शक्ति दिवस है और हमारे पौर पिता भी युवा हैं। तो ये बहुत बड़ी अच्छी चीज है कि हमारा वार्ड युवा शक्ति के हाथ में है। और मैं चाहूंगा कि वो स्वस्थ रहें और ममता बनर्जी के नेतृत्व में हमारा काउंसिलर पौर पिता सचिन सिंह इस अच्छे कार्यों के साथ आगे बढ़े और स्वामी विवेकानंद जी के जन्म दिवस पर उनके अच्छे कार्यों को करते हुए आगे की तरफ बढ़े। पूरा वार्ड अपने पौर पिता के साथ है। हमारे